আজ আমি ঠান্ডা ঠান্ডা মালাই কুলফির সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি তো সবারই পছন্দের, আর যদি সেটি হয় বাড়ির তৈরি তাহলে তো কোনো কথাই হবে না। আমি বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে মালাই কুলফি বানিয়ে আপনাদের দেখাবো, যেটি খেতে দারুণ সুস্বাদু আর একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি মালাই কুলফি বানানোর জন্য মোটা তলাযুক্ত একটা প্যান নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা মোটা তলাযুক্ত একটা প্যান নেবেন, নইলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি সেই প্যানে প্রথমে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিলাম। আমি 1 লিটার দুধ দিয়েই মালাই কুলফিটা বানিয়ে আপনাদের দেখাবো। দুধটা যেহেতু আমি ফ্রিজ থেকে বার করেছিলাম, তাই একটু হালকা গরম হওয়ার পরে হাফ কাপ তুলে রেখে দিলাম, এটা পরে কাজে লাগাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পাউডার মিল্ক, অর্থাৎ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে দুধটাকে বেশিক্ষণ জাল করে ঘন করার প্রয়োজন হয় না, এমনিতেই দুধটা ঘন হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। 1 লিটার দুধের মালাই কুলফি বানানোর জন্য হাফ কাপ চিনি এনাফ। যদি আপনারা মিষ্টি একটু কম বা বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে ওঠার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। আর এদিকে যে হাফ কাপ দুধ তুলে রেখেছিলাম সেটার মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নিয়েছি। আমি ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার নিয়েছি। আর এই গুলে নেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তাই দেখিয়ে দিলাম। যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন, আর তার সাথে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলেই কিন্তু ভ্যানিলা ফ্লেভার চলে আসবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, এই সময় তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এদিকে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই কাজু বাদামের পরিবর্তে আপনারা কাঠবাদাম বা পেস্তা বাদামও নিতে পারেন, বা সবগুলো মিক্স করেও দিতে পারেন, এটা আপনাদের পছন্দের ওপরে নির্ভর করবে। কাজু বাদাম ক্রাশ করা হয়ে গেলে আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি দেব একটা সিক্রেট উপকরণ, যেটা দিলে এই মালাই কুলফির স্বাদ একদম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। সেটা কি জানেন? হরলিক্স। আমি 5 টাকা দামের হরলিক্সের 2টো প্যাকেট নিয়েছি। তবে এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি জাস্ট স্বাদের জন্যই নিয়েছি। আর আমি প্যান থেকে সামান্য দুধ তুলে নিয়েছিলাম এই হরলিক্সটা গোলার জন্য। এক্ষেত্রে যদি একটু লাম্পস পড়েও যায় তাহলে কোনো অসুবিধা নেই, পরে আমরা এটাকে ব্লেন্ড করব। তো হরলিক্স দেওয়ার পরে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এই যে দুধটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে এসেছে, এবার আমরা ব্লেন্ডার জারে ঢেলে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে নিজেদের পছন্দ মতো মোল্ডে মিশ্রণটা ঢেলে নিতে হবে। আমি এখানে কয়েকটা কাচের ছোট গ্লাস নিয়েছি। মিশ্রণটা গ্লাসে ঢেলে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা সিল করে দিতে হবে, যাতে ভেতরে আইস ক্রিস্টাল না জমে। একই রকমভাবে অন্য পাত্রেও মিশ্রণটা ঢেলে নেব, আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা সিল করে নেব, যাতে ভেতরে আইস ক্রিস্টাল না জমে। আপনারা যে কোনো মোল্ডে বা পাত্রে এই মালাই কুলফি জমাতে পারেন। দেখুন 1 লিটার দুধ দিয়ে কতটা পরিমাণে আমি কুলফি বানিয়েছি, যা বাজারে কিনতে গেলে বেশ চড়া দামেই কিনতে হবে। তাছাড়া বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর বানানোটা কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। যাই হোক, এই পাত্রগুলোকে এবারে ফ্রিজারে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য, বা ওভারনাইট। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। ওভারনাইট রাখার পরে দেখুন কি সুন্দর জমেছে মালাই কুলফি।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়েছে। আর এই মটকার মতো দেখতে যে পাত্রে জমিয়েছিলাম সেটাও খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই মালাই কুলফির রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে ফিল করতে পারবেন না আপনারা যে এই কুলফি খেতে কতটা ভালো। এই গরমে বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।